আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল হোমমেড কুকিং জোন। আজকে আমি আপনাদেরকে একটি মজাদার রেসিপি তৈরি করে দেখাবো। সেটা হচ্ছে চিংড়ি ভাজা, যার জন্য আমি প্রথমেই নিয়েছি হাফ কেজি চিংড়ি, আর এখানে নিয়েছি আমি কিছু ধনিয়া পাতার নিচের অংশটা, আর রসুন কুচি আর কাঁচামরিচ কুচি, সবগুলোকে এভাবে বেটে নিতে হবে। আপনারা চাইলে শিলপাটাতে বেটেও নিতে পারেন, তবে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করা যাবে না। চিংড়ির উপর এভাবে দিয়ে দিব, আর চিংড়িগুলোকে চিংড়ির মাথা ফেলে পরিষ্কার করে নেওয়া হয়েছে। তার মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস, যেটা 1 টেবিল চামচ পরিমাণ হবে, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, সেটা কালো আর সাদা গোলমরিচ একত্রে গুঁড়ো করা আছে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এখন দিয়ে দিব সয়া সস 2 টিস্পুন। হাত দিয়ে ভালোভাবে মেখে দিতে হবে, যেন সবগুলো চিংড়ির গায়ে ভালোভাবে মশলাগুলো লেগে যায়। এখন আমি সবগুলো চিংড়ি টুথপিকের মধ্যে ভরে নিচ্ছি, যেহেতু ভাজার সুবিধার্থে আমি এই কাজটা করছি। এটা আপনারা স্কিপ করতেও পারেন, কোনো সমস্যা নেই। আর চাইলে আপনারা সাসলিক কাঠির মধ্যে একসাথে অনেকগুলো চিংড়ি মাছও দিয়ে দিতে পারেন। সবগুলো চিংড়ি মাছ এভাবে টুথপিকে ভরে দেওয়া হয়ে গেলে তখন এই প্লেটটাকে আমি ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিব, প্রায় 10 থেকে 15 মিনিট। তারপর এটাকে আমি গরম তেলে ভেজে নিব। চিংড়িগুলো আমি কোনো কিছু দিয়ে কোট করব না, কোটিং করে ভাজবো না, শুধু এভাবেই ভেজে নিব। এতেই স্বাদটা খুব বেশি বেড়ে যায়। আপনারাও এভাবেই ট্রাই করবেন বাসায়, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এই রেসিপিটি। ফ্রাইড রাইস, পোলাও, সাদা ভাত সব কিছুর সাথে এই রেসিপিটি যেন জমেই যায়। আমি উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি ভালোভাবে, এরকম করে আপনারাও ভেজে নেবেন।
এমন করে আমার সবগুলো চিংড়ি মাছ ভাজা শেষ হয়ে গিয়েছে। আশা করি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব এবং লাইক বাটনে লাইক করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমন্ত্রণ রইল আমার নেক্সট সবগুলো ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম আর হ্যাঁ, অ্যাডভান্স ঈদ মোবারক।